কিউআর কোড এটার সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা বিভিন্ন পণ্যের গায়ে কিউআর কোড দেখে থাকি। তবে বর্তমানে কিউআর কোড আরও অনেক কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বা যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলের নামের জন্য কিউআর কোড ব্যবহার হয়। এছাড়া আরও অনেক কাজে বর্তমানে কিউআর কোড ব্যবহার করা হয়। তো আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের অথবা আপনার যে কোনো প্রতিষ্ঠানের নামের কিউআর কোড ক্রিয়েট করতে চান অর্থাৎ তৈরি করতে চান, তাহলে সেটা কীভাবে করবেন, তো আজকে আমি সেটাই দেখাবো, বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আমি স্কুবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন স্কুবির 528। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত দেখে যদি সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনি একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দেব মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে কিউআর কোড ক্রিয়েট করবেন বা জেনারেট করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো কিউআর কোড জেনারেট করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাব এখন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা সেখানে সার্চ করব কিউআর কোড জেনারেটর। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো কিউআর কোড জেনারেটের অ্যাপ পাবো। তো সেখান থেকে আমি যেটা ব্যবহার করি আমি সেটা আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কিউআর কোড জেনারেটর। আমি এখানে এই অ্যাপটা ইউজ করছি। তো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য ইনস্টল আর করা লাগবে না, এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনার যেহেতু ইনস্টল করা নেই, তো সেখানে আপনি ইনস্টল দেখাবে, আপনি ইনস্টলটা করে নেবেন। তো আমরা এই অ্যাপটা সম্পর্কে মোটামুটি দেখে নিই যে কীরকম রিভিউ আছে। দেখেন এখানে রেটিং আছে 4.1। মোটামুটি খারাপ রিভিউ নেই, মোটামুটি ভালোই রিভিউ আছে। তো জাস্ট আমরা ওপেন করবো এখান থেকে। আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে ওপেন আসবে, তারপর আপনার ওপেন করবেন। তো আমি ওপেন করছি। ওপেন করার পর জাস্ট এরকম আসবে। তো এখানে দেখুন টেক্সট লেখা আছে। এই টেক্সটের জায়গাতে আপনি আপনার যেই পণ্য অথবা যে প্রতিষ্ঠানের অথবা যেই নামের যেটা সম্পর্কে আপনি কিউআর কোড তৈরি করবেন, আপনি সেটাই জাস্ট এখানে লিখবেন। তো জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখছি। আমি কবির 5 কবির 528 আমি এটা লিখলাম। লেখার পরে এখানে দেখুন উপরে ডান কর্নারে যে প্লে চিহ্নটা আছে, আপনি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা জেনারেট হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যেই সেটা জেনারেট হয়ে গেল। ওকে, এই কিউআর কোডটা এখন যদি কেউ আমার এই কিউআর কোডটা স্ক্যান করে, তাহলে আমি ওখানে যে টেক্সটটা লিখেছিলাম সেই টেক্সটটা এখানে চলে আসবে। ওকে, এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিব, যে একটা স্ক্যান করে আমি দেখাই দিব। তো এটা যখন জেনারেট হয়ে যাওয়ার পর আপনি এটাকে সেভ করবেন। সেভ করার জন্য উপরে ডান পাশে উপরে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভের অপশান আসবে। কোন ফরম্যাটে আপনি সেভ করবেন সেই ফরম্যাটটা এখানে দেওয়া আছে, পিএনজি, জেপিজি, ওয়াইপি। তো আপনি যে কোনো পিএনজিতেই সাধারণত সেভ করা হয়, বা এই অপশানে সেভ করবেন। সেভ করার পরে এখানে স্টোরেজ ইন্টারনাল
বুকমার্ক অথবা সেভ টু গ্যালারি। তো আমরা গ্যালারিতে সেভ করব, সেভ দিলাম। ওকে, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, তো এখন এই কিউআর কোডটা আমি এখন যে কোনো জায়গাতে বা কারোর সাথে শেয়ার করতে পারবো, অথবা আমি কোথাও যদি আমার চ্যানেলের প্রমোশন করতে চাই, তাহলে এই কিউআর কোডটা আমি সেখানে দিলে যে কেউ সেটা স্ক্যান করে আমার চ্যানেল সম্পর্কে জানতে পারবে। তো এইভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য অথবা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিউআর কোড ক্রিয়েট করতে চান, তাহলে এভাবে কিউআর কোড ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে আমি যে কিউআর কোডটা ক্রিয়েট করলাম, সেটা আমি স্ক্যান করে দেখাবো যে সেটা কীভাবে কাজ করে। একটু আগে আমি যে কিউআর কোডটা ক্রিয়েট করেছিলাম, তো সেটা আমি এখন একটা কিউআর রিডার দিয়ে আমি সেটা চেক করে দেখব যে সেটা ঠিকমতো ক্রিয়েট হয়েছে কিনা। অর্থাৎ আমি যে আমার চ্যানেলের নাম দিয়ে কিউআর কোডটা ক্রিয়েট করেছি, তো সেই কিউআর কোডের মধ্যে আমার চ্যানেলের নামটা আসছে কিনা সেটা চেক করে দেখব। তো এটার জন্য আমি একটা কিউআর কোড রিডার ওপেন করব। কিউআর কোড, তো আমি যে কিউআর কোডটা ক্রিয়েট করছি সেটা আমার মোবাইলের গ্যালারিতে সেভ করছিলাম। তো আমি সেই গ্যালারিতে যাব। এখন গ্যালারি থেকে এই কিউআর কোডটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে কিউআর কোডটা জাস্ট এখানে জায়গা মতো ড্র্যাগ করে নিয়ে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর উপরে স্টার্ট বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন টেক্সটটা চলে আসছে যে HKBR 528, যেটা আমি সেখানে টেক্সটে লিখেছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনারা যাদের প্রয়োজন যে কিউআর কোড, তারা কিউআর কোড ক্রিয়েট করতে পারবেন।